আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর দিদি, তোকেও কই দিচ্ছি, আমি ওই গ্রামে গিয়ে তোদের বিপদ বাড়াবো নি। না বাবা, এরা কিছু করেনি, এরা সবাই ভালো, খুবই ভালো। কিন্তু আমি এখানে আর থাকতে পারছি না বাবা, আমার আর ভালো লাগছে না। বাবা বাবা, দয়া করো বাবা, আমাকে তোমার বাড়িতে জায়গা দাও। তোর কি হয়েছে রে মা? আমার সত্যি করে বল মা, আমার সত্যি করে বল, আমি দেখি এর একটা বিহিত করবই করব। আপনারা কে বলুন তো? এখানে এসে এভাবে হম্বিতম্বি করছেন কেন? আমরা কি এখনো বুঝতে পারছেন না? বেশ, তবে স্পষ্ট করি বলছি, শোনেন, এই হলো কি আমাদের মেয়ে। এই ছেলে ওরা বিয়ে করে এখানে নিয়ে এসেছে, আজ ওদের বউ ভাত। তাই আমরা এই তত্ত্ব নিয়ে বউ ভাতে এসেছি। আপনাদের পরিবারে অনুভবের বিয়ে হয়েছে? না 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 না, ওদের সাথে না আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়েটা আমার ছেলের বউ নয়। ওদের বাড়ির কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়েটা একটা রাস্তার একটা ফালতু মেয়ে। ছোট বৌমা, আমি বলছি, দেখুন, এটা অদৃষ্ট একটা অদ্ভুত পরিহাস। অগ্নি সাক্ষী করে ওরা 7 পাকে একে অপরের সঙ্গে ঘোরেনি, সিঁদুরদান করে ওদের বিয়ে হয়নি। এসব আলাদা আলাদা করে আলাদা আলাদা জায়গায় ঘটেছে, কিন্তু তারপর একটা দুর্ঘটনা ঘটে যায়। ঘটনা মানে বাড়ি ফেরার পথে একটা দুর্ঘটনা ওই মেয়েটাকে এনে ফেলেছে আমাদের ঘরে। সে কি তাহলে অনুভবের স্ত্রী, মানে ওর আসল স্ত্রী? সে কোথায়? আরে অনুভবের তো জাস্ট 2 দিন আগে বিয়ে হলো। হ্যাঁ, সে তার বাড়ি ফেরেনি, বুঝতে পারছেন তো? তার খোঁজ চলছে, হয়তো কোনো বিপদে পড়েছে। মানে ও কিছুতেই আমাদের বাড়ির বৌমা নয়। আমাদের ছেলে ভুল করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। ও ভেবেছিল যে এই মেয়েটি বনলতা। মানে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা মিস আপ। দাদা কি বলছেন? নিজের বউ ভেবে অন্য কাউকে তুলে এনেছে, এ কি করে সম্ভব? সম্ভব অসম্ভব এসব যদি সেই বিপদের সময় অনুভবের মাথায় থাকতো, তাহলে তো কোনো ভুল হতো না। না, তা এই মেয়েটাকে সামনে রেখে আজ তোমরা এই অনুষ্ঠানের আয়োজন করলে কেন? উপস্থিত লোকজন তো খুব স্বাভাবিকভাবেই ভাবছে যে এটাই অনুভবের স্ত্রী। সেই প্রশ্নের উত্তরটা বোধহয় সব থেকে ভালো আমাদের মাই দিতে পারবেন, তাই না মা? বলুন, কেন রিসেপশনটা ক্যান্সেল করা হলো না? কেন মা, কেন হলো না? আমি তো চাইনি যে এই কেওয়াসটা হোক। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির কেউ চাইনি এই কেওয়াসটা হোক, একমাত্র আপনি ছাড়া, তাই না? না, আমাদের কারোর কাছে তো কোনো ব্যাখ্যা নেই যে এই নাটকটা কেন হচ্ছে। এই যে একটা হাস্যকর পরিবেশ তৈরি হয়েছে, এটা কেন হচ্ছে মা? বলুন। আমাদের মনে হয়েছিল, না ভুল বললাম, আমার মনে হয়েছিল এতগুলো লোককে খবর দেওয়া সম্ভব নয়। আয়োজন যখন হয়েছে তখন সবাই আসুক। আর তাছাড়া আর এই মেয়েটিকে তো আমরা কারুর সাথে অনুভবের স্ত্রী হিসেবে পরিচয় করাইনি। ঘটনাচক্রে এই নিষ্পাপ নিরপরাধ মেয়েটা আমাদের বাড়ির সদস্য এখন। তাই জন্যে এই আয়োজনটা করা হলো আর কি। এটা কি বলতেছেন আপনারা? বাড়ির সদস্য মানে আপনাদের এই ছেলে ভুল করে আপনাদের বাড়িতে আমার মেয়েরে নিয়েছে। এখন তার দেখভাল করার দায়িত্ব তো তার, তাহলে তো কাঁদালে চলবে না। হ্যাঁ রে মা,
কষ্ট হচ্ছে না রে মা? ওরা খুব দুর্ব্যবহার করেছে না মা? কি করেছে বল দিন। আমি সত্যি করে বলছি মা, তুই চিন্তা করিস না। এই দেখ এই দেখ তোর সব কাকার আছে, এই যে কাকিমারা সব আছে। আমি সত্যি করে বলতেছি মা, তোর কোনো চিন্তা নেই, আমরা সবাই তোর পাশে আছি রে মা। এক মিনিট কাকা, আপনার মেয়ের সাথে যে ছেলেটির বিয়ে হয়েছিল সেই ছেলেটি কোথায় এখন? সে যার সঙ্গে হয়েছিল তার খবর আমরা নেইনি। আর নেবো কোন লজ্জায়? এখন যখন এর সঙ্গে রাত কাটিয়েছে তখন একে মেনে নিতে হবে। যার সঙ্গে সাত পাক করেছে সে এখন ফিরোয় নেবে কেন? মেয়ে যদি অন্য কারো ঘরে রাত কাটায় তাহলে আমাদের গাঁ ঘরে সেই মেয়েকে ফিরোয় নেওয়া হয় না। রাত কাটালে কেন বলছেন? হ্যাঁ, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন একবার ওকে ছুঁয়েছে কিনা কোনো মতলবে। এত বড় স্পর্ধা! জামাই হয়ে তুমি শ্বশুরের গায়ে হাত তুলতে চাও? কেন মাথা গরম করছিস তুই? মাথা গরম কেন করবো না? আজকে যদি মাথা ঠান্ডা করে এসব যদি সহ্য করি না, আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না। অদ্ভুত ব্যবসার লোকজন ইচ্ছে করে মারতে। ওই ভাই ওই মেয়ের প্রাণ বাঁচালাম আমি, এখন সব ঝামেলা পড়ছে আমার ঘাড়ে। এই শুনুন, আপনাদের গ্রামে আপনারা অনেক চোখ লাগিয়েছেন, এটা আপনাদের গ্রাম না। এখানে আমরা যা বলবো তাই হবে। আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন, তা না হলে আমরা থানায় যাবো। তুমি অমরটা করো না, দয়া করো বাবা, তুমি দয়া করে তোমার পায়ে অনেক আশ্রয় দাও। কি হচ্ছে? পাটা ছাড়ুন, করবেন না এরম ভাবে। তাড়াই দিলে ওরে কেউ ঘরে ঠাঁই দেবে না। আমার বড় মেয়েটাও ঘর ছাড়া হবে। মালা সুর বাড়ির লোক কয়ে দিয়েছে আমরা যদি লাজুরে ঘরে ফিরাইনি তাহলে ওরা মালারে ঘরে তুলবে না। দুই মেয়েরে গলায় নিয়ে আমাদের যে মূর্তি হবে বাবা, তুই দয়া করো, একটু আমারে দয়া করো। আমাদের গো জামাই বাবু, মা আমার মিছে কথা কইছে নেকো। ওই কারণে আমার স্বামী পেছন তো এই বাড়িতে আজ আসেনি। ও তো কয়ে দিচ্ছে যে যদি আপনারা আমাদের লাজুরে স্বীকার না করে নেন তাহলে ও আমার সঙ্গেও কথা কইবে না। আমার সংসারটা ভেসে যাবে। মা ওঠো, মা ওঠো, ওঠো চিকির ওঠো। মা আমার কথা শুনো, তুমি কারোর পায়ে পড়বে। আর দিদি তোকেও কই দিচ্ছি, আমি ওই গ্রামে গিয়ে তোদের বিপদ বাড়াবো নি।